আল্লাহ তাআলা মানব জাতিকে প্রেরণ করে বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রতিনিধি সৃষ্টি করলেন। এই প্রতিনিধি সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কিছু হুকুম আহকাম বান্দাদেরকে দান করে দিলেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। এইগুলি আমরা করি। নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি, রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, হজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি। রোজা আমরা যেমনভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করি, যাকাত, ফিতরা, কুরবানি, দান, সাদাকা, মসজিদ, মাদ্রাসা সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করি। দুনিয়ার জমিনে ব্যক্তিগতভাবে মানুষ ধার্মিক হলেও রাজনৈতিকভাবে অনেক মানুষ আছে মুনাফিক। এই মুনাফিক মানুষ যারা, আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা মসজিদে গিয়ে নামাজ পড়ো আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কুরবানি করো আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, হজ যাকাত দাও আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ঠিক তদ্রূপ তোমরা যদি রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করতে চাও, তাহলে আমি তোমাদেরকে যে কথাটা বলতেছি সেই কথাটা হলো, আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ ইনসাফ, দয়া এবং আত্মীয় স্বজনকে তাদের হক প্রদানের হুকুম দেন, আর অশ্লীলতা, মন্দ কাজ ও জুলুম করতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলা বলতেছে সূরা নাহলের 90 নম্বর আয়াতে, নিশ্চয়ই আল্লাহ ইনসাফ এবং দয়া ও আত্মীয় স্বজন তাদের হক প্রদানের ব্যাপারে। ইনসাফ কাহাকে বলে? ইনসাফ হলো প্রত্যেকটা ব্যক্তির ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দেওয়া। সমাজের ভিতরে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে, রাষ্ট্রের ভিতরে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে, তাহলে আল্লাহ তাআলা বলে ওই মানুষটার দ্বারা কখনো সমাজে, রাষ্ট্রে এবং ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কখনোই ইসলাম বিদ্বেষী, রাষ্ট্রদ্রোহ, মানবতার কল্যাণ বিরোধী কোনো কাজ তার মাধ্যমে হতে পারে না। যেমন আল্লাহ তাআলা বলেন, যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, একজন ইনসাফকার বাদশা, ইমামুন আদিল, হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে স্থান দিবেন। তার মধ্যে সর্বপ্রথম হলে ইনসাফকার, ন্যায় বিচারক বাদশা। ইনসাফকার, ন্যায় বিচারক বাদশা যিনি হবে, আল্লাহ তাআলা বলে তাকে আমি আমার আরশে আজিমের নিচে সর্বপ্রথম স্থান করে দিব। সুতরাং আজকে আমরা যা দেখতেছি, ইনসাফ দুনিয়াতে রাষ্ট্র পরিচালনা যারা করে,